হ্যালো এভরিওয়ান, আজকে আমি ফুলকপি পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। যে কোনো নিরামিষ দিনে আপনারা ফুলকপি পোস্তর এই রেসিপি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। তাহলে আসুন দেখে নিই কীভাবে তৈরি করেছি। ফুলকপি পোস্ত বানানোর জন্য এখানে আমি 4 চামচ পোস্ত নিয়েছি। ফুলকপির পরিমাণ অনুযায়ী পোস্তর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এরপর প্রথমে আমি পোস্তটা শুকনো মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। বেশ ভালো মতন গুঁড়ো হয়ে যাওয়ার পর এখানে আমি আগে থেকে 2 চামচ চারমগজ ভিজিয়ে রেখেছি। আপনারা চারমগজ না থাকলে কাজু বাদাম ব্যবহার করতে পারেন বা নর্মাল চিনেবাদামও ভিজিয়ে ব্যবহার করতে পারেন। যদি কিছুই না থাকে সেক্ষেত্রে আপনারা পোস্তটা আরেকটু বেশি করে দেবেন। এরপর পোস্ত আর চারমগজ সামান্য একটু জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতন আদার টুকরো নিয়েছি। এরপর এই পোস্তর সঙ্গে টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটাও একসঙ্গে মিক্সিতে ভালো মতন করে পেস্ট করে নেব। তো এখানে আমার মশলাটা তৈরি করা হয়ে গেছে। একদম স্মুথ করে আমি মশলাটা তৈরি করে নিয়েছি। এরপর একটা ফুলকপি নিয়েছি। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এখানে আমি হলুদ ফুলকপি ব্যবহার করেছি, তবে আপনারা সাদা ফুলকপি দিয়ে তৈরি করতে পারেন। এরপর ফুলকপিগুলো মাঝারি টুকরো করে কেটে নিচ্ছি। সাদা ফুলকপি বা হলুদ ফুলকপির জন্য রান্নার টেস্টের কোনো পরিবর্তন হবে না, স্বাদ একই রকমই থাকবে। ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিলাম 2 কাপ জল। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে জলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে ভালো করে ধুয়ে নেওয়া ফুলকপিগুলো অ্যাড করে দিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে প্রায় 2 মিনিটের মতন ফুলকপিগুলো ফুটিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিটের মতন ফুলকপিগুলো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এরপর জল থেকে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এরপর কড়াই বসিয়ে নিয়ে এর মধ্যে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। তেল গরম হয়ে গেলে এখানে আমি কিছু ফোড়ন দিচ্ছি। তো তার মধ্যে দিলাম আমি গোটা জিরে, দারচিনি, লবঙ্গ আর এলাচ। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে গোল্ডেন করে ফুলকপিগুলো ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভেজে নেওয়ার পরও গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নটা দেওয়া যেতে পারে। ফুলকপিটা ভালো মতন করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ফুলকপিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো ভেজে তুলে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে আরও 1 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেলে পোস্ত, টমেটো দিয়ে যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। মশলার বাটি ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দিলাম। এরপর লো মিডিয়াম ফ্লেমে মশলাটা 5 থেকে 7 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। প্রায় 5-7 মিনিটের মতন মশলাটা কষানো হয়ে গেছে। মশলার কাঁচা ভাবটা চলে যাওয়ার পর এরপর আমি এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করছি। তো দিলাম হাফ চামচ এখানে কাশ্মীরি মির্চ, দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর আবারও 2 মিনিটের মতন মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দিয়ে সাথেই থাকবেন। তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন। এরপর আমি ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিলাম আর এর সঙ্গে সঙ্গেই দিলাম কড়াইশুঁটি বা মটরশুঁটি। ফুলকপি আর কড়াইশুঁটি অ্যাড করার পর মশলার সঙ্গে নাড়াচাড়া করে আরও 2 মিনিটের মতন মশলাটা কষিয়ে নিচ্ছি।
এই সময় আমি এর মধ্যে অ্যাড করলাম স্বাদ মতো লবণ আর দিলাম হাফ চামচের মতন চিনি। লবণ আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এরপর আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফুলকপি আর কড়াইশুঁটি দেওয়ার পর মশলাটা প্রায় 2 মিনিটের মতন কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিলাম প্রায় 1 কাপের মতন জল। খুব বেশি গ্রেভি এটা হবে না, একটু গা মাখা হবে, সেই জন্য এখানে আমি 1 কাপের মতন জল অ্যাড করলাম। জলটা দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের মতন রান্না করে ফুলকপিগুলো সেদ্ধ করে নিতে হবে। প্রায় 10 মিনিট রান্না করে নেওয়ার পর ফুলকপি আর মটরশুঁটি সমস্ত কিছু ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে। এরপর ঢাকা ছাড়া আরও 2 মিনিটের মতন এটা আমি রান্না করে নিচ্ছি। প্রায় 2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর নিরামিষ ফুলকপি পোস্ত পরিবেশনের জন্য একদম তৈরি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।